নমস্কার, আমার নাম লীলাবতী মাহাতো। আমি বেলপাড়ের বাসিন্দা। আমরা বেলপাড়ের বাসিন্দার বিভিন্ন জিনিস দেখে থাকি এবং সেই জিনিসের মাধ্যমেই ত্রয়ী বলে আমরা একটা সংস্থান খুলেছি। সেই সংস্থানে আমরা গ্রাম লেভেলের যে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো একদম পরিবেশ বান্ধব, তো সেই ত্রয়ীর মাধ্যমে আমরা সেটাকে বাজারজাত করার জন্যে সেই জিনিসগুলোর উদ্যোগ নিয়েছি। তো কী করে উদ্যোগগুলো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে, আমার নিজেরও আছে। আমার সেলফ হেল্প গ্রুপের নাম হচ্ছে ধোবাকুড়িয়া মহিলা স্বসহায়ক দল। তো তার মধ্যে কাকলি মাহাতো আছে, সুরঞ্জনা মাহাতো আছে। তো আমরা এই তিনজনের প্রচেষ্টায় চেষ্টা করছি যে গ্রামে যারা একদম এসটি পরিবার, মানে একদম খুব পোর পরিবার, তাদেরকে যাতে এর মাধ্যমে কিছু রুজি রোজগার করে দিতে পারি তার একটা চেষ্টাই চালাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের মূলত শালপাতা, যেটা একদম সহজলভ্য। আমাদের যেহেতু বেলপাড়ি এলাকা জঙ্গলে ঘেরা জায়গা, তো শালপাতাটা খুব সহজে পাওয়া যায়। শালপাতা থেকে বিভিন্ন ধরনের জিনিস হয়। আমাদের ঝাড়গ্রামের যারা আদিবাসী আছে তাদের প্রত্যেকটা কালচারে শালপাতা জুড়ে। পুজোতে শালপাতা লাগে, বিবাহতে শালপাতা লাগে, কেউ মারা গেলে তাতেও শালপাতা লাগে, কেউ জন্মালে তাতেও শালপাতা লাগে। তো সেটাকে ব্যবসায় ভিত্তিক আকারে আনার জন্য কিছু জিনিস এখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। ট্রেনিং দিয়ে তারা সেইগুলোকে সুন্দর গুছিয়ে জিনিসপত্র বানিয়েছে। যেমন কাঁচা পাতা সেলাই করে তার থেকে ডাইস করে সেই পাতাটা মার্কেটে বাজারজাত করা। তারপরে হচ্ছে আমাদের দেশি ধান, যেটা মানুষজন একদম চাষ করা ছেড়েই দিয়েছিল সবুজ বিপ্লব আসার পর। তো সেই দেশি ধান বিগত 2-3 বছর ধরে মানুষজনকে শিখিয়ে, যাতে কোনো রাসায়নিক জিনিসপত্র লাগে না, সম্পূর্ণ অর্গানিক দিয়ে তৈরি, যেমন বাদশাভোগ চাল, ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, যার থেকে যে ব্রাউন রাইসটা যার থেকে একটা সুন্দর সুস্বাদু চিড়া হয়, এবং ব্ল্যাক রাইস ব্রাউন রাইসে সুন্দর পায়েসও বানানো যায়, যেটা নিউট্রিশনে ভরা, যার নিউট্রিশন গুণ সম্পূর্ণরূপে আছে আতপ চালের আকারে। তারপরে হচ্ছে আমাদের মা ঠাকুমারা যেরকম আচার বানাতেন, সেই স্বাদের আচার বানানো হয়, যেটা কোনো রং নেই, কোনো কেমিক্যাল নেই, একদম সম্পূর্ণ রং ফ্রি ট্রেডিশনাল আচার। সেটাকেও আমরা বাজারজাত করার জন্য চেষ্টা করছি এই ত্রয়ীর মাধ্যমে। তারপরে রয়েছে আমাদের জঙ্গল এলাকাতে বিভিন্ন জায়গায় ঘরের পেছনে, ঘরের সামনে হলুদ করে থাকেন। সেই হলুদকে ওনারা কি করতেন, প্রথমে যে হলুদ চাষ হয়েছে সেটা ঘরের জন্যে শুকনো কাঠি করে ঘরের জন্যেই টুকু খেত, কিন্তু সেই হলুদটা যাতে বাজারজাত করা যায়, সেটা আবার পুরো তার ঔষধি গুণ না বের করে, তো সেই হলুদটাও আমরা মানুষের কাছে কম দামে পৌঁছাতে চাইছি। এই যে সমস্ত ধরনের জিনিসগুলো বললাম, শালপাতা, আচার, বাবুই ঘাসটাও একটা মানে সহজলভ্য জিনিস, যেটা জঙ্গলে সহজেই হয়, যাতে কোনো না রাসায়নিক লাগে, না কোনো পেস্টিসাইড লাগে। সেইটাকে আগেকার মানুষ কী করতো, যে বাবুইটা কেটে তার দড়ি পাকিয়ে বাজারে বিক্রি করতো, কিন্তু সেটা দিয়েও যে একটা সুন্দর রুম ডেকোরেশন করার জিনিস তৈরি করা যায়, যেমন ছোট ছোট লক্ষ্মীর ঝাঁপি, ছোট ছোট ব্যাগ, তারপরে সেটা দিয়ে ট্রেডিশনাল খাট, দড়ি বানিয়ে খাট বানালো। সেই জিনিসগুলোকেও এসএসজির মাধ্যমে ট্রেনিং দিয়ে সেটাকে বাজারজাত করার সাহায্য করা হচ্ছে। এই শালপাতা, বাবুই ঘাসের বিভিন্ন রকম জিনিসপত্র, আচার, চাল, হলুদ, এটা যাতে আমরা মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি এবং কম মূল্যে কীরকম, আমরা এটা সরাসরি চাষির কাছ থেকে আমাদের কাছে নিয়ে আসতে পারছি, যার মাঝখানে না আছে কোনো ব্যবসায়িক, না আছে কোনো মিডিয়েটার। তো আমাদের এই যে একদম অর্গানিক জিনিস, যেটা পরিবেশ বান্ধব, সেইটা আমাদের কিছু
কমই থাকার জন্যে। কমিটা হচ্ছে আমরা ঠিকমতো মেশিন পাচ্ছি না, যার ফলে আমরা সাপ্লাইটা খুব তাড়াতাড়ি করতে পারছি না। আমাদের হাতে সেই মেশিনটা থাকলে হয়তো আপনাদের কাছে সেটা খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে দিতে পারবো। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো আমরা আশা করি হাতে পেলে আপনাদের ঘরে ঘরে এই ত্রয়ীর জিনিসপত্র পৌঁছাতে পারবো। তার জন্যে আপনাদেরকে ত্রয়ীর পাশে থাকতে হবে, এটাই আশা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ত্রয়ীর পাশে থাকবেন। নমস্কার।